যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও গোপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll the tiger, recharge yourself. Feel now, उड़ाल था. अच्छा नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई, बेड़ा बेटी बूढ़ा बूढ़ी होला मैया लोई. नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई, बेड़ा बेटी बूढ़ा बूढ़ी होला मैया लोई. যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লোক যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লোক আমরা কিন্তু লাইভেও আছি আমরা হয়তো জানি বিষয়টা ভূমধ্য সাগর হইতেছে এই পৃথিবীর মধ্যবর্তী একটা সাগর কিতা ঠিক না এই মধ্যবর্তী সাগরে ঠিক মধ্যখানে একটা বিশাল মরুভূমি আছে আর একটা দুনিয়া এটা খারা মরুভূমি এই মরুভূমির মধ্যে কারা থাকে জানো এই মরুভূমির মধ্যে বাস করে রঙ্গিলা কালা কৈতর হেরার কাম কিতা হেরার কাম হইতেছে এই খারা মরুভূমির থেকে এই পুরা দুনিয়াটারে কন্ট্রোল করা মানে নিয়ন্ত্রণ করা কিতা আচ্ছা ওহন আইনের মনে একটা প্রশ্ন জাগতেছে না যে অত তথ্য আমি কি ভাই জানি আমি জানি জাগতেছে আইনের আমার প্রশ্ন রয়েন যে আমি কি ভাই জানি কন আনে কেমনে জানেন কোন কাছে এই যে প্রশ্নটা করছেন ওহন উত্তরটা দিতে সুবিধা হইব ওইসে কি তা একবার চিন্তা করলাম গর্ব থেকে ভালো লাগতেছে না একটু ঘুরিয়ে গাড়িয়ে আইয়া পরে যে ভূমধ্য সাগরের আশেপাশে যে দেশটি আছে এটির টার্গেট হলাম টার্গেট হলে ফইলা গেলাম সিরিয়াতে ঘোরাঘুরি শেষ হয়ে গেলাম গা লিবিয়ার থেকে গেছি গা মিশর থেকে গেছি গা টিউনিশিয়ার থেকে গেছি গা আলজেরিয়া ঘুরে মুড়ে শেষ হয়ে গেছি গা মরক্কোতে কয়দিন তাই কি ভাল লাগতেছে না পরে একদিন গুট আন্দার আমাবস্যার রাত গেলাম গা সারফিনাস দ্বীপ কোনে গেছেন আরে সারফিনাস দ্বীপ বুঝছি তো সারফিনাস নাম তো শুনছেন না আমি বুঝাই কইতেছি ওই কি তা ছোট ছোট কতটি দ্বীপপুঞ্জ একলগে মিলিয়া সারফিনাস দ্বীপপুঞ্জ কয় হেডিরে এই সারফিনাস দ্বীপপুঞ্জের মধ্যে খালি কয়েকটা পাহারাদার আছে আর কিচ্ছু তা নাই মানুষজন কিচ্ছু থাকে না দুদু মরুভূমির লাহান দ্বীপপুঞ্জের মধ্যে মরালেরা উড়িয়া বেড়ায় আর পাহারাদারে পাহারা দেয় সিকিউরিটি গার্ড আমি গেছি হেন সারফিনাস দ্বীপপুঞ্জের মধ্যে যে আমি হান্দাই উঠছি এটা এবারে সিকিউরিটিরা টিয়ার পাইছে না কুটকুটে আন্দারের মধ্যে আমি আস্তে আস্তে লিক করে আটতাছিলাম উমাইয়া আটকা মানে আমার নিজেরা না ওজন শূন্য মনে হইতেছে কেরে জানুন আমার কিতাব বানি এরম আঙ্গায় নিয়েছে গা পরে আমি চিন্তা করে দেখলাম কই আছি একটু আতায় উতায় বুঝলাম আমি কোনো একটা কিছুর উপরে বয়ে রইছি মানে আমি বাসতেছি সেটা কিটা জানুন এই যে কইতাম না ভূমধ্য মহাসাগরের মধ্যখানে রঙ্গিলা কালা কইতর হ্যাঁ এই কালা কইতরে আমার কি ভাই মানে আর ফাঙ্কার মধ্যে তুইলা তো আমার লইয়া উঠছে ওহন আমার ডর হরতেছে কেরে ডর হরতেছে জানুন আসলাম তো দ্বীপপুঞ্জ আটতাসলাম ওহন দিয়ে আস্তে আস্তে এবার লইয়া উফরে উঠতে সাগরের মাঝে গেছে গা যদি ফুরিয়া যাইতে মাছে খাইল তো না আমারে আঙ্গুর মাছের একটা ডর আছে না ডরাইতেছি পরে চিন্তা করলাম ডরাই তো লাভ না একটু দৌড়িয়া বই বারে ফাঙ্কাটার মধ্যে তোমার দৌড়িয়া বইছি উমায়া গতি বাড়তেছে দি হিরোমরি কাঁপতেছে গতি বাড়ে ঠান্ডা বাড়ে বাতাস বাড়ে যাইতে একটা জায়গা থেকে খার হয়েছে বুঝতে আছি আমি বহু দূর পথ ফারি দিয়া একেবারে সারা দুনিয়ার সেন্টার পয়েন্ট আমার নামায় দিচ্ছে ওহন আমারে জিগাইছে এই সেন্টার পয়েন্ট যে এইটা আমি কিবা বুঝলাম দেখাই
আপনি কিভাবে বুঝছেন সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আপনি যে কথাটা বলছেন সেখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট? গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি হিরন পয়েন্ট না জিরো পয়েন্ট? নোয়াখালী পয়েন্ট। ও আসি যে তাই না নোয়াখালী, তখন এটা নোয়াখালী পয়েন্ট কইবেন কখন? এই যে আপনি কইলেন কে বা কাহারা আপনারে পাখনায় করে উড়াই নিয়ে গেছে, আপনারে পাখনায় করে রকেটের গতিতে উড়াই মধ্য মরুভূমিতে নিয়ে গেছে। হ্যাঁ, ওইটা কোনো পাখনাই আসিল না, ওটা কোনো ফাঁকনা আছেন না? এটা কি তাছি? ওইটা রকেট আসিল। ওটা তাহলে কি টাইপের রকেট আছেন? ওইটা নভোযান টাইপের রকেট আসিল, নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেস রকেটের নাম? নোয়াখালী এক্সপ্রেস রকেটের। মায়া মায়া গো, অত বড় একটা জ্ঞানের কথা আর আমি জানতাম পারলাম না। আপনি যে জানতে পারেন না এটা আপনার কোনো অজ্ঞতা না, এটা আসলে এই সবকার মানুষ সবাই ভুলে গেছে। এটা হলো সেই রকেট যেই রকেটের সরি 1000 বছর আগে নোয়াখালী ইউনিয়নের চান্দেরপুরি চান্দের দেশে গেছিল। আচ্ছা 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 আচ্ছা, এই রকেটে সরিয়া নোয়াখালীতে চান্দেরপুরি চান্দের দেশ গেছে। ওই রকেটে চড়াই তো চান্দেরপুরি নোয়াখালীতে এই চান্দের দেশে গেছে। আচ্ছা, এর পরে রকেটটা কই আছে? তারপরে থেকে রকেটটা নিখোঁজ আছিল। ও নিখোঁজ আছে? তাহলে আমি এই নিখোঁজ রকেটে সরিয়া মরুভূমির দেশে গেছি না? এক গ্লাস পানি লইয়াও, ফ্রিজ থেকে ঠান্ডা পানি, অবশ্যই ঠান্ডা হওয়া চাই, কলজে হুগেই গেছে কিন্তু। হু আর ইউ? ইফ যদি ইস হয় বাট কিন্তু হট কি, আন্ডার নিচে হ্যাব আছে, চাবি ইংলিশ কি। আপনি কে? সাকিব খান। সাকিব খান? হ্যাঁ সাকিব খান, সিনেমার সাকিব খান না, সিনেমার সাকিব খানের বাসা তো মকসদপুর গোপালগঞ্জ, আমার বাড়ি হচ্ছে বরিশাল। তার গায়ের রং ফর্সা, আমারও আংশিক কালা আছি, আমি মিথ্যে বলবো না। যাই হোক, এ ব্যাপারে পরে মাসোয়ারা করলেও হবে। যাও পানি নিয়ে এসো। আমি বুঝতে পারছি না, আপনি কথাবার্তা ছাড়াই ঘরের ভিতরে ঢুকে গেলেন কেন? হ্যাঁ, তুমি কিন্তু আংশিক বেদব আছো। এত কথা তো আমার মুখের সামনে পেঁচাইয়া লাভ নেই। তোমারে পানি আনতে কইছি, তুমি পানি আনো, পরিচয় পরে হইবি আনে। যাও। আমি তো আপনাকে চিনি না। আরে বন্ডি, তুমি আমার চেনো না, চেনাটা তো জরুরি বিষয় না। চেনো না, চেনবা, সমস্যা কি? যাও পানি লই এসো, কলজে উগেই গেছে। আমি বলছি আমি আপনাকে চিনি না, সো দয়া করে প্লিজ বেরিয়ে যান। তুমি শামসুদ্দিন কাকুর মাইয়ে সুকন্যা না? তোমাকে বাড়ি এসেছিল ওদারহাট, ওইখান থেকে কাকু জমি জায়গা বেচছে, মাঝদি শহরে এই বাড়ি করছে। কি আমার কথা মেলছে কিনা? জি ঠিক আছে। তা ঠিক থাকলে খারাই রয়েছো, তো কি করব? পানি আনতে যাবা না? কইছি না কলজে উগেই গেছে, এক কথা কয় কম। বাবা বাড়িতে নেই, সো দয়া করে প্লিজ বেরিয়ে যান। ওকে ওকে, গেছে কমবে। আইবে কোন সময়? আস্তে আস্তে বিকেল হবে। বিকেল কোনো সমস্যা নাই, বিকেল হইলেও সমস্যা নাই, সন্ধ্যা হইলেও সমস্যা নাই। আমি আত্মুখ দুই আল্লাহর নাম লই ফেরেস হই, একটু রেস্ট মেস্ট করি, করিয়ে টরিয়ে কাইলুল্লো দিই। আচ্ছা তুমি যাও, পানি লইও, শিগগিরই পানি লইও। বাবা নাই, সো বাবা আসার পরে আপনি আসবেন, প্লিজ এখন বেরিয়ে যান। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। তা তোমারে যেটা কইছি তুমি হেইডা, তুমি এত তেনাই পেছাও কি লেগে? যাও পানি লইয়াও। আমি তো আপনাকে চিনিই না। ওরে বাবারে, তুমি আমারে চেনো না, এর জন্য তো আমি দায়ী না, এর জন্য তুমি দায়ী। বের মজার তেনান খারাই রয়েছে। যাও যাও পানি লইয়াও। আমি আপনাকে চিনি না, সো প্লিজ দয়া করে বেরিয়ে যান, প্লিজ। বুই নাইতে কিছু কইলাম না, যদি হাইয়ে না হইতি কি যে করতাম তোমারে। কি করতেন? কিছুই করতাম না। শোনো বন্ডি, তোমার একটা জিনিস আমি বুঝাইয়া কই, আমারে তুমি চেনো না তার জন্য তো ভাই আমি দায়ী না। আর আমারে যে চিনতে হইবে এর জন্য তো ইন্টেরিয়ম গভর্নমেন্ট তো কোনো কিছু আইন প্রণয়ন করে নাই, এবং কি সংস্কার কমিশনও তো আমার নাম আনায়ন আনে নাই যে আমারে চিনতেই হইবে। এটা কোনো অপরাধ না। সুতরাং আমি তোমার কাছে পানি চাইছি, যথা বিউ তথা তুমি আমাকে পানি প্রদান করা উচিত ছিল। এটা তোমার দায়িত্ব। দায়িত্ব কি? একজন মানুষকে পানি খাওয়াইবে, এটা তো মানবিকতা। এটা কি কারবালার ময়দান? তুমি কি সীমার যে তুমি আমারে পানি দেবা না? অবশ্যই তোমার পানি দেওয়া উচিত ছিল। এতবার বলার পরও তুমি পানি দাও নাই, এবং তোমার সাথে আমি এই বাক্য বিনিময় করতে যাইয়া আমার পানির তৃষ্ণা আরো বাড়িয়ে গেছে। ওইটা কি ফিরিস? হয়তো
লগে একটা লাভ নাই, আমি নিজেই এখন হিডে আইয়ে গেছি। হ্যাঁ ফিজাব সাদা পানি নাই, সমস্যা নাই, ফস পানি খাইলেও আমার চলবে। ফিজাবটা আমি ভালো খাই, মাংস দিয়ে ভাত খাই, তো ফিজাব ছাড়া আমার চলেই না। ও মা, আলাদা একটা আছে ফ্লেভার। আচ্ছা যাই হোক, এখন আর পানি লাগবে না, পানির কেসা হারিয়ে লাইছি। তুমি একটা কাম করো, তোমার আব্বুকে কাকুকে ফোন করিয়ে বলো যে বরিশাল থেকে সাকিব কেন আসছে, অবশ্যই সে শুনে খুশি হইবে, বুঝছো? আচ্ছা, এটা আফসোস এবং পরিতাপের বিষয়, তোমার ভিতরে নোয়াখালীর কোনো ঐতিহ্য আমি দেখতে আসি না, কোনো আঞ্চলিকতার সরোয়াও নাই তোমার মধ্যে। মনে হয় যে ঢাকা বা অন্য কোথাও লেখাপড়া করছো, এলাকায় থাকো না সেটা বোঝা গেছে, আর আমিও জানি সেটা। কিন্তু যে একটা আদর আপ্যায়নের ব্যাপারটা, নোয়াখালী যে আদর আপ্যায়ন যে মানসিকতা, এটা সারা বিশ্ব জানে। নোয়াখালীর কোনো মানুষ যদি কারো বাড়িতে মেহমান হইয়া যায়, খাওয়া দাওয়ার শেষে তারা আর 1 সেকেন্ডও সে জায়গায় খাড়ায় না। আবার কোনো যদি মানুষ তাদের বাড়িতে মেহমান হইয়া যায়, দরজায় দাঁড়ানোর সাথে সাথে তারা মেহমানদারি অভ্যর্থনা জানায়। তাও তো তোমার ভিতরে ঘও নাই মেহমানদারি। তুমি এই দুইটা জায়গায় কিন্তু মিস করছো, এগুলো করবা না, এতে করিয়ে দুর্নাম হয়। যাই হোক, এরো যাও করো যাও, এত কথা তোমার কাছে কইয়ে লাভ নাই, যেহেতু মেহমান হইয়া চলে আসছি, যাওয়ার আর কোনো সুযোগও নাই। এখন কি কোন জায়গায় আমি সুমু কাইতেমু কোথায়? কোনো গেস্ট রুম আছে কি? অক্কা দিকে চাইবেস মহে কি বোবা ঢালা পড়ছে? কথা জিগেই লাভ নাই, যেহেতু একলা মাইয়া ঘরে একটা শয়তান সব গাজের পারে, আমি নিজেই শুয়ে পড়ি আপাতত এই জায়গায়। এই আচ্ছা সুকন্যা, এআই দিয়া যে সিনেমা বানায়, এ ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? এআই দিয়া প্রথম সিনেমা হয়েছে কত সালে তুমি জানো? সাইয়ে রয়েছে ডেলাম আসেন না। ওরে বেটা, এআই দিয়ে প্রথম সিনেমা বানাইছে সানস্প্রিং, আর এখন এই সর্বশেষ সিনেমা বানাইছে কি জানো? পোট্রুত। এআই দিয়ে আমিও সিনেমা বানাবো। আচ্ছা তো যাক, এটা তোমার লাগে পরে কথা বলবো, এই ব্যাপারে এখন রেস্ট নেওয়া লাগবে। হ্যাঁ কি নাম? সাকিব খান? হ্যাঁ, পটুয়াখালীর কুয়াকাটায় বাড়ি। না আমি তো চিনি না। চেনো না? না। হ্যাঁ, কিন্তু সে তো তোমার ফুল পরিচয় দিল। ওমা, এখন একটা অপরিচিত লোক যদি আর পরিচয় দিয়ে তাহলে আমি কি করতাম? তোমার পরিচয় দিয়ে সে ঘরে ঢুকে ড্রয়িং রুমের সোফাতে নাক ডেকে ঘুমাচ্ছে। কি কর? তুমি আসো, এসে দেখে যাও। আচ্ছা, তুই একটা লোকের না জানি না চিনি ঘরে ঢুকতে দিছ কি ইল্লা হেডা ক? আমি তো ঘরে ঢুকতে দেইনি বাবা। আরে আশ্চর্য, তুই ঘরে ঢুকতে না দিলে হেটা ঘরে ঢুকছে কেমনে? আমি দরজা খোলার সাথে সাথে সে কোনো কথাবার্তা ছাড়াই ঘরে ঢুকে গেছে। এই তুই কইলি আর আমি বিশ্বাস করলাম? তুমি বিশ্বাস করো না? আরে এখানে বিশ্বাস করার তো কোনো কারণ আমি দেখতেছি না। তুই যদি পারমিশন না দেস তাহলে একটা লোক ঘরের ভিতরে কিভাবে ঢুকে এটা আমারে তুই বল। তোমাকে তো আমি বলেছি দরজা খোলার সাথে সাথে লোকটি ঘরে ঢুকে গেছে। তাহলে ঘরে ঢোকার পরে হেঁটে তুই ধাক্কা মারি বাইর করে দিলি না কি জন্য? বের তো করেই দিতাম বাবা, বাট সে তো বললো তোমার রিলেটিভ, এখন ঘর থেকে কিভাবে তাকে বের করে দিই বলো? আচ্ছা ঠিক আছে, এখন আমি তোরে বলতেছি, আমার ওই রিলেটিভ রে এখন ঘাত ধরে তুই বাড়িতে বাইর করে দিস। তুমি নিজে বাড়িতে এসে তারপরে ধাক্কা মেরে বের করে দাও। এই আর কি কোনো কাম কাজ নাই? আমি কি কাম কাজ ফেলাই এখন বাড়ি চলিয়া আমু কেন? লোকটি তোমার আত্মীয়, তোমার পরিচয় দিয়েই তো সবাই ঘুমাচ্ছে। মেজাজটা কেমন লাগে? মেজাজটা যেমনই লাগুক বাবা, একজন ঘুমন্ত মানুষকে এভাবে উঠিয়ে তো আমি বাড়ি থেকে বের করে দিতে পারি না, তাই না? এই শিক্ষা তো তুমি আমাকে দাওনি। সো তুমি এখন আসো, আমি এখন কোচিং এ যাব, আর সেটা তোমাকে জানিয়ে গেলাম। কই কি আরে, এই বাইরের একটা অপরিচিত লোককে তুই ঘরের ভিতর বইয়ে রাখি তুই কোচিং এ যাবি এখন? হ্যাঁ যাব, কারণ লোকটাকে আমার খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার মনে হয়েছে, দারুণ এক লোক। মেজাজ কিন্তু আর খারাপ করবি না সুকন্যা। মেজাজটা ঠান্ডা করো তো বাবা, শুরুতে আমি ভয় পেলেও এখন আমার লোকটিকে দেখে দারুণ ইন্টারেস্টিং ক্যারেক্টার মনে হচ্ছে। সাধারণত বিদেশি মুভিতে এরকম ক্যারেক্টার দেখা যায়, শুরুতে কিছুই বোঝা যায় না, সবাই ভয় পেয়ে যায়, তারপর ধীরে ধীরে মনে হতে থাকে হি ইজ রিয়েল হিরো। আমি তোর এই সমস্ত আজগুবি কোনো কথা শুনতাম চাই না, তুই এদের বাড়ি করে ঘরে তুল। আমি এখন কোচিং এ যাব বাবা, এ নিয়ে আর কোনো কথা বলতে পারবো না, রাখছি। আরে এই সুকন্যা, দেখছনি কারবার? হ্যাঁ, কোন লোক চলে যায় আর ঘরের মধ্যে হতি রইছে, অন হেটেরে নাকি বলে হিতে চলে যাবে কোচিং এ।
উপাল সুচাতা চুয়াংসি ফেল কিয়া বিশ্ব সুন্দরী 2025 সালের বিশ্ব সুন্দরীর নাম এটা। এদিকে কোনাই বাড়ি? বাংলা রোড বাড়ি। বাংলা রোড? কিয়া কও? ও মা গো মা, আঙ্গো বাংলা রোডের মায়া নি বিশ্ব সুন্দরী হয়ে গেছে। না রে শোনা না, এটা আমাদের লক্ষ্মীপুরের বাংলা রোড ন, এটা থাইল্যান্ডের ফুকেট শহরের বাংলা রোড। হ্যাঁ তো থাইল্যান্ডের মাইয়া। কিয়া কও? থাইল্যান্ডেও বাংলা রোড আছে? আছে তো, আমি চ্যাট জিপিটি থেকে জানছি। উপাল সুচাতা বিশ্ব সুন্দরী বাংলা রোডের মাইয়া, আর তুমি আমার জানেমান সেই বিশ্ব সুন্দরীর থেকেও বহুগুণে সুন্দরী। হাসানি? আলবত হাসান, গ্যারান্টি সহকারে হাসান। তুমি আসতেছিলা জানেমান, আর আমি দূর থেকে চোখ চুড়ায় দেখতেছিলাম আর মুগ্ধ হয়ে কল্পনা করতেছিলাম। আর এইটা হলো থাইল্যান্ডের ফুকেট শহরের বাংলা রোড। আর সেই বাংলা রোড ধরি হারিয়াইতেছে, মানে ক্যাটক করে হারিয়াইতেছে আমার বিশ্ব সুন্দরী উপাল সুচাতা চুয়াংসি। এটা কিরকম নাম গো? এই নামের অর্থ কি? চ্যাট জিপিটি থেকে জানছি, বুঝছো? উপাল মানে হইলো রত্ন, আর সুচাতা মানে হইলো সুন্দরী, আর তোমার হইলে চুয়াংসি, এটা হতো চৌধুরী। তার মানে হেতির নাম রত্ন সুন্দরী চৌধুরী। সঠিক বলছো। আঙ্গ দেশে হইলে হেতির নাম কি হইতো জানো? রত্ন সুন্দরী চৌধুরী। তুমি সেই রত্ন সুন্দরী চৌধুরীর থেকে অধিক সুন্দরী। জগতের সকল সৌন্দর্য ডালি দেওয়া হয়েছে তোমার মাঝে। ও মাই সোনিয়া। আহা আমার সুহাইল রে, আমার জানেবান রে, তুমি যখন আমার প্রশংসা করো আমার মনে হয় এই তামাম দুনিয়ায় আমার জন্ম হয়েছে খালি তোমার লাই, কেবল তোমার লাই, কেবল তোমার লাই। আইও সোমা, তুমি আমার বুকের ভিতরে আইও। ফোন করছে কে? বড়জন। বড়জন কে? বড়জন তো বড়জনই, বড়জনের কোনো দরকার নাই। আইও তুমি আর বুকের ভিতরে আইও। আগে ফোন বন্ধ করো। ফোন বন্ধ করছি। আইও জানেমান। The number you are calling is currently switched off. Please try later. এই যে মিস্টার, হ্যালো। এই যে শুনেন, বাড়ি একলা, আমি এখন বাইরে যাব। বাইরে যাবা? জি। খবরদার বাইরে যাবা তো, এটা তো একটা টেনশনের বিষয়। চারিদিকে যেভাবে অ্যাক্সিডেন্ট ঘটতে আছে, মানুষ ঠাস 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 করে মারা যাইতেছে। যাবা রাস্তার এক পাশ ধরিয়ে হাঁটবা, আর ওই কাকুরে ফোন দিয়ে কাও যে ভাইয়া বাসায় আসে, কোনো টেনশন নেই। বলেছি, বাট বাবা তো আপনাকে চেনে না। চেনে না? না চেনেন? কি কও? না চেনে না। আচ্ছা আপনি আসলে কে বলেন তো? কয় আপনি আসলে কে বলেন তো? তাই কই না এর আগে আমি সাকিব খান, তোমার আব্বা আমার চাচা লাগে, কাকু। কিন্তু বাবা তো আপনাকে চেনে না। এখন তোমার বাবা যদি না চেনে, এর লগে কি আমি দায়ী? আমি কি করবো? আমার কোনো কিছু নাই, আমি নিরুপায়। কিরে কেরে তোরা? তুই ভাইয়া গো ভাইয়া, আরে মাফ করে দেন। জানলা দে সব। দিনে দুপুরে এরকম না প্রকাশ করতে ভালোকে আর বনই তুই। ভাইয়া গো মাফ চাইছি তো ভাইয়া, মাফ করে দেন। হাতে কে? ভাইয়া আই হেতারে ভালোবাসি। ভালোবাসস? ভালোবাসস তুই যা খুশি তা করবি দিন দুপুরের মধ্যে। হ্যাঁ আমরা নোয়া খাইলাম মানুষ, আমরা একটা একটু সম্মান আছে না? হ্যাঁ আরে হাতে কি? হাতে কয়টা? হাতে দাম দিকে নাকি? হাতে কথা কানা গা? এই মেয়ে
তোর নাম কি? হ্যাঁ, ঠিকানা কি? পরিচয় কি? কি রে সোনিয়া? হ্যাঁ, জুত করে চুপ করে খাওয়া রয়েছে, কথা কনা গিলে? হ্যাঁ, তার নাম সুহাইল ভাইয়া। হাই সুহাইল, কত উনি আমার ভাইয়া। কও তুমি যে আমার ভালোবাসো, কও কও। কি আর আজ তো খোদা খাস তাল গাছ মার করে সোদা খাওয়া রয়েছে, কথাই তো কয় না। ভাইয়া গো, ঘটনা যেরকম ঘটবো হাতে বুঝে উঠতে হারো না। বেড়াই তবদা খায় ফার ফাই দিতে দিন, বুঝছিস নি? আই মঞ্জুর মিন্টু সোনিয়ার বোন। কাল না ক সোনিয়ার তোর কি সম্পর্ক ক? The number you are calling is currently switched off. আমি যখন ব্যবসার কাজে নোয়াখালী সারি চিটাগং যাই, তখন কি তুমি একা একা থাকো না? থাকি, সেই সময় আয়া সরস্বত থাকি, অলগা থাকতাম। এভাবে দিনের পর দিন আয়া সরস্বত থাকা আর পক্ষে সম্ভব না। আরে আমি সেই শামসুদ্দিন সুমন। তুমি শামসুদ্দিন সুমন না? ওরে মেজাজটা যে কিরকম লাগে আমার এখন। আই যাইতাম না, তুই আর গাল লইয়া তারপর আই যাইতাম না। অনাই কিতাম আর একবার যদি তুই অনাই কিতাম কস তাহলে কিন্তু খোদার কসম অনাই কিতাম। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাকের হোসাই দিমু বাড়ি। আগা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লই।